আপনারা নিশ্চয়ই শুনেছেন নেসলে স্যারেল্যাক্স বা বাজারে থাকা অন্য নামী বেবি সিরিয়ালের কথা। সারা পৃথিবীর লাখ লাখ মা বাবা এগুলো এখন ব্যবহার করেন। কিন্তু এক মুহূর্ত ভেবে দেখেছেন কি এগুলো আপনার বাচ্চার জন্য প্রথম খাবার হওয়া উচিত কিনা? আজ আমি আপনাকে দেখাবো ঘরোয়া উপায়ে এমন একটি বেবি সিরিয়ালস বানানোর পদ্ধতি যা 100% প্রাকৃতিক, কোনো প্রিজারভেটিভ ছাড়াই এবং ভালোবাসার সাথে তৈরি হবে আপনার নিজের হাতে। আর ভিডিও শেষে আমি আপনাকে দেব একটা গোপন টিপস যা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে দিতে পারে। মিস করলে কিন্তু পস্তাতে হবে। আমরা অনেকেই বিশ্বাস করি বাজারে বড় ব্র্যান্ডের খাবার মানেই মানসম্মত ও সুরক্ষিত, এবং সত্যি এইসব পণ্য বহু বছর ধরে মা বাবাদের আস্থা অর্জন করেছে। কিন্তু একজন নতুন মা বাবা হিসাবে আপনি হয়তো চান আপনার শিশুর প্রথম খাবারটি হোক একেবারে তাজা, প্রাকৃতিক এবং নিজের হাতে তৈরি, যেখানে আপনি প্রতিটি উপকরণ নিজে বেছে নেবেন আর তার প্রতিটি চামচে থাকবে আপনার ভালোবাসা। তাহলে সমাধান কি? আজ আমরা শিখব এমন একটা ঘরোয়া বেবি সিরিয়ালস রেসিপি যা তৈরি হবে 100% প্রাকৃতিক উপকরণ দিয়ে, কোনো প্রিজারভেটিভ ছাড়াই, এবং যা আপনার শিশুর জন্য একদম উপযুক্ত একটা বিকল্পর মতো হতে পারে। এবং সেরা ব্যাপার, একবার বানিয়ে রাখলে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তাহলে এবার আসি উপকরণ বেছে নেওয়ার দিকে। প্রথম ধাপ হলো সঠিক উপকরণ বেছে নেওয়া। আমি এখানে ব্যবহার করছি চাল, পার বয়েলড বা ব্রাউন রাইস এনার্জি ও সহজ হজমের জন্য, ডাল, মসুর বা মুগ প্রোটিনের জন্য, বাদাম বা কাজু স্বাস্থ্যকর ফ্যাটের জন্য, সুজি মসৃণ টেক্সচারের জন্য, এলাচ প্রাকৃতিক গন্ধ হজমে সাহায্য করে। তা আপনি চাইলে ওটস, গম বা অন্যান্য শস্য ব্যবহার করতে পারেন। মূল কথা, যেটা আপনার শিশুর স্বাস্থ্যের জন্য উপযুক্ত সেটাই বেছে নিন। এখন আপনি হয়তো ভাবছেন বাদাম কি বাচ্চার জন্য সেফ? সঠিকভাবে ভেজে গুঁড়ো করলে ঝুঁকি কমে যায়, তবে যদি পরিবারে কারো অ্যালার্জির ইতিহাস থাকে বাদাম বাদ দিন। সব উপকরণ ভালোভাবে ধুয়ে নিন, তারপর রোদে বা প্যানে কম আঁচে শুকিয়ে নিন। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ শুকনো উপকরণ সংরক্ষণে বেশি সময় ভালো থাকে। এই ধাপ এড়িয়ে গেলে কিন্তু আপনার সিরিয়াল ফ্রেশ থাকবে না। এখন একে একটা চাল, ডাল, সুজি, বাদাম সব হালকা ভেজে নিন। ভাজার সময় গন্ধ পাবেন একেবারে ঘরের মায়ের রান্নার মতো। তারপর ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিন। চাইলে চালের বদলে ওটস ব্যবহার করতে পারেন, যা আরও সহজে হজম হয়। তৈরি হওয়া গুঁড়ো একটা এয়ারটাইট কন্টেনারে রাখুন। এইভাবে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখলে 1 মাস পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে। মনে রাখবেন, বাচ্চার জন্য বানানো খাবারে কখনো হাত ভেজা চামচ দেবেন না, এতে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। খাওয়ানোর সময় 2 চামচ সিরিয়াল পাউডার নিন, গরম জল বা দুধে মিশিয়ে নিন এবং ভালোভাবে নাড়ুন যাতে দলা না হয়। এইভাবে আপনি তৈরি করবেন একেবারে ফ্রেশ, পুষ্টিকর, ভালোবাসায় ভরা বেবি মিল। এবং হ্যাঁ, এই সিরিয়াল এতটাই সুস্বাদু যে হয়তো খাওয়াতে খাওয়াতে আপনিও 1 চামচ চেখে ফেলবেন। আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাকে দেবো একটা গোপন টিপস। এই বেবি সিরিয়াল বানানোর সময় যদি আপনি 1 চামচ শুকনো খেজুর গুড় মিশিয়ে দেন, তাহলে আপনার বাচ্চা পাবে প্রাকৃতিক মিষ্টি স্বাদ, আয়রন এবং ভিটামিন, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে। তাহলে বলুন তো, আপনি কি প্রস্তুত বাজারের পাশাপাশি ঘরোয়া এই বিকল্পটি চেষ্টা করার জন্য? আপনার শিশুর প্রথম খাবার আপনার নিজের হাতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে নিচের কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের কি বক্তব্য।
আমি অবশ্যই উত্তর দেব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।